গরুর মাংস তো গ্যারানি ভাত খান যায়। গরু গোস অল্প হলেও একটু ঝোল দিয়ে ভাতটা খাওয়া যায়। কোন লোকটা 50 টাকার গরু গোস কিনতে আসে, যে কিনতে পারে না, যার কাছে সামর্থ্য নাই। 100 টাকার মাংস কিনছি বাবা, মনটা চাইছি খাইতাম। গরুর মাংস খাইছি বছর হয়েছে। কোরবানি ঈদের সময় হয় বাবা, জুলমুলুরে খায়া সৌরা হরিয়া কি হারাম গরিব মানুষ কিনতারি। হ্যাঁ, আমার মন চাইছে লইছি। গরুর মাংস মশলা আছে না, মশলা দেওয়া করে লাগে। কয়টা আলু তো দিনই লাগবে। 100 টাকার মাংস, গরুর মাংস তো গ্যারানি ভাত খান যায়। অল্প হলেই হ্যাঁ, কম দামে মাংস বিক্রি করার কারণ একটাই কারণ যে আমরা এক সময় এরকম অল্প টাকা গোশ কেনার জন্য অনেক চেষ্টা করছি, অনেক সফর করে এতটুকু এসেছি। আমরা বুঝি যে গরিবের কতটুকু কষ্ট। একটা ব্যাচেলার মানুষ, একটা স্টুডেন্ট মানুষ যদি গোশ কিনতে যায়, তাদের টাকায় হয় না। 100 গ্রাম গোশ কিনলে একটা আলু দিলে ওনাদের 1-2 বেলা হয়ে যায়। ওনারা সারাদিন ইনকাম করে 500-600 টাকা ইনকাম করে। সেই ক্ষেত্রে 1 কেজি গোশ কেনার মতো সামর্থ্য নাই। এই কারণে ওনারা 100 গ্রাম 200 গ্রাম গোশ কিনে ওনারা এই অল্পটো আলু দিয়ে পাক করে ওনারা খেতে পারে। একমাত্র গরিবদের জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সবাই তো আর 1 কেজি 2 কেজি নিয়ে খাইতে পারে না। তো যারা যারা দৈনিক ইনকাম করে, তাদের ইনকাম হলো কম। ইনকাম কম হিসাবে ওইখান থেকে দেখা যায় ওই সুবিধা পায়। 100 টাকা চাল, যার যেটুকু প্রয়োজন, 100 টাকা চাল 100 টাকা দিচ্ছে, 200 টাকা চালে 200 টাকা দিচ্ছে, না করতেছে না। সবাই তো আর, আমরা যারা দৈনিক রোজ হিসাবে কাম করি, তারা তো আর 1 কেজি গোছ নিয়ে খাওয়া সম্ভব না। যারা ওই যে অল্প ইনকাম করে, 100 টাকা নিল, একটু আলু দিয়া একটু বেশি করে করলো আর কি। এই জন্য গরু গোছ অল্প হলেও একটু ঝোল দিয়ে ভাতটা খাওয়া যায়। অল্প দামে মাংস বিক্রি করার কারণ যাতে সবাই খেতে পারে, আমি চাই এরকম সব মানুষ করুক। কারণ বর্তমান সোসাইটিতে যে পরিমাণ খরচ আছে মানুষের, ওই পরিমাণ ইনকাম নেই। ভাই, যখন গরুর দামটা একটু বেশি যায় তখন ওইভাবেই বেচা লাগে। এখন আজকে বাজারে 800 টাকা কেজি, যখন আবার কম থাকে আমরা 750-700 এরকম বিক্রি করি। মানে গরুর দাম কম থাকলে গোছের দাম কম। নিম্ন এখানে আমরা তো লিখে দিছি 100 গ্রাম 250 গ্রাম গোছ আসলেও নিতে পারবেন। আমরা কেউ 100 টাকা নিয়ে আসলো ফিরাই না, কেউ 50 টাকা নিয়ে আসলো ফিরাই না। মানে আমাদের মেন টার্গেট যে আমাদের দোকানে কোনো ক্রেতা এসে খালি হাতে না ফিরা যায়। কোন লোকটা 50 টাকার গরু গোছ কিনতে আসে, যে কিনতে পারে না, যার কাছে সামর্থ্য নাই, তো সে তারপর লজ্জা ভেঙে কিনতে আসলে 50 টাকার তো দিলাম। আমাদের তরফ থেকে লাগলে এক টুকরা হাড্ডি তেল বা কিছু মিলাইয়াও আমরা একটু বাড়ায় দিলাম, যে সে যে একবেলা রান্না করে খাইতে পারে। গরু কিন্তু বিশাল বড় গরু কাটছি, মনে করেন কাস্টমার এমন ভাবে ধরছে, আল্লাহর রহমতে গোশ শেষ।